আচ্ছন্ন যুগে মৃৎশিল্পীকে বাঁচানোর প্রয়াস। প্রায় 1.5 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে অভিনব বার্তা একাদশ শ্রেণীর মেঘজিতের। এআই দিয়ে ছবি তৈরি করা যায়, কিন্তু প্রতিমা তৈরি করা যায় না। তাই সকলকে মৃৎশিল্পের প্রতি আগ্রহ বাড়াতে হবে। নিজের বাড়িতেই প্রায় 1.5 ফুটের একটি দুর্গা প্রতিমা তৈরি করে বার্তা দিলেন একাদশ শ্রেণীর ছাত্র। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বড় গোস্বামী পাড়ার বাসিন্দা মেঘজিৎ হালদার। বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ে সে। ছোটবেলা থেকে এই ছবি আঁকানোর প্রতি তার টান ছিল। ছবি আঁকতে আঁকতে একটা সময় নিজে থেকেই মাটি দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করার চেষ্টা করেন তিনি। প্রথমে ছোট ছোট বিভিন্ন মূর্তি, পরবর্তীকালে বিভিন্ন প্রতিমা তৈরি করতে শুরু করে দেন ওই ছাত্র। নিজের পড়াশোনার পাশাপাশি মৃৎশিল্পী যেন প্রতিনিয়ত তাকে আকৃষ্ট করে। মূলত সেই টানে গত 4 বছর ধরে নিজের বাড়িতেই দুর্গা প্রতিমা তৈরি করছেন মেঘজিৎ। এবছরও তিনি প্রায় 1.5 ফুটের একটি দুর্গা প্রতিমা তৈরি করে চলেছেন। প্রায় 1 মাস ধরে কাজ শুরু করেছেন তিনি। মহালয়ার পূর্বে প্রতিভা তৈরির কাজ সমাপ্ত করবে বলে জানান তিনি। এই বিষয়ে মেঘজিৎ হালদার বলেন, কি নাম তোমার? আমার নাম হলো মেঘজিৎ হালদার। কি করো তুমি? আমি এখন ক্লাস 11-এ পড়ছি, আর এই ঠাকুরটা করছি আপাতত। হ্যাঁ, 11-এ পড়ছি, শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়। এই ঠাকুর বানানোর শখটা কবে থেকে শুরু হলো? ঠাকুর বানানোর শখটা বলতে গেলে ছোটবেলার থেকেই রয়েছে। এবার যেহেতু মাটি টাটি সেরকম হাতের কাছে থাকতো না বলে ছোটোর ওপরেই করতাম। এবার আঁকতাম মাঝে, এই 1 বছর হলো আমি আঁকা ছেড়েছি। দিয়ে এখন ঠাকুরের প্রতি আগ্রহটা একটু বেশি বলে এখন এই সবই করছি। আর কত বছর আগে থেকে শুরু করেছি? এটা বিগত এই দুর্গাটা করছি আমি 4 বছর ধরে। প্রথম 2 বছর ছিল আমার দিদা বাড়িতে, আমি নিয়ে গেছিলাম। আর এই আগের বছর বাড়িতে হয়েছে, আর এবছরও বাড়িতেই হবে। এই ঠাকুর বানাতে মূলত কেমন লাগে? ঠাকুর বানাতে দেখো, নিজের একটা শখ যখন পূরণ হয় না, তখন মানে একটা আলাদাই আনন্দ। আর ঠাকুর বানানোর জন্য মানে আমার একটা স্বর্গর জায়গা একদম। এবার ঠাকুর বানাতে আমার খুবই ভালো লাগে। অন্য কাজের থেকে বেশি এটাই আমার কাছে বেশি প্রায়োরিটি দিই আমি। পড়াশোনার মাঝে এইটাতে কতখানি সময় দাও তুমি? পড়াশোনাটাকে দিতে হবে, যেহেতু এখন আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে, চলছে, আজকেও রয়েছে পরীক্ষা। এবার পড়াশোনার মাঝখানে যতটা সময় হয় আমি এর উপরই সময়টা দিই বেশিরভাগ। আর এখন মূলত সামনেই তো দুর্গা পুজো। হ্যাঁ, তুমি যেটা কি ঠাকুর বানাচ্ছ? এখন একটা দুর্গা রয়েছে, আর একটা মিনিয়েচার থিমের মতো স্টাইলে করার চেষ্টা করছি। হ্যাঁ, ফোনে উচ্চতা কত? উচ্চতা সেরকম ভাবে বলতে না পারলেও 1 ফুটের ওপরে হতে পারে, যতদূর মানে পাটার নিচের বাদ দিয়ে 1 ফুটের ওপরে হতে পারে। কতদিন আগে থেকে শুরু করে? এটা আমার 1 মাস ধরে চলছে এই কাজটা। কতদিন সময় লাগে? আর মহালয়ার আগের মধ্যে আমি কমপ্লিট করে দেবো ঠাকুরটা। এই যেটা ঠাকুরটা তৈরি করছো, আনুমানিক খরচা কত? খরচা আনুমানিক কি বলতো, এখন হিসাবটা ঠিকঠাক করা হয়নি। খরচা তো অনেকই লাগে। ঠাকুরের যেমন সাজ আছে, মাটি আছে, কাপড় আছে, অনেকটাই খরচ। এই ঠাকুরটা কি নিজের বাড়িতেই রাখবে তুমি? হ্যাঁ, আমি নিজের বাড়িতে রাখবো। এমনকি এই ঠাকুরটা পুজো করার তো সেরকম আর সামর্থ্য সবার থাকে না। যখন মা দেবে তখনই করবো পুজো। এমনি ঠাকুর প্রসেশনে যেমন সব ঠাকুর বেরোয়, এই ঠাকুরও বেরাবে। আচ্ছা, কেউ যদি মনে করে যে তোমার ঠাকুরটা পছন্দ হয়েছে, কিনে নেবে পুজোর আগে, সেরকম কিছু তোমার মধ্যে আছে যে বিক্রি করে দেবে? সে নিতে চাইলে আমি অবশ্যই দিয়ে দেবো তাকে। আগামী দিনে কি করার ইচ্ছা রয়েছে? আগামী দিনে এইসব নিয়েই থাকবো। আর রবীন্দ্র ভারতীতে ভর্তি হওয়ার আমার খুব ইচ্ছা রয়েছে, এটাই আশা থাকলো। আচ্ছা, কি বলবে এই নতুন যে প্রজন্ম, তারা এই মৃৎশিল্পটাকে সেইভাবে আর আসতে চাইছে না, ঠাকুর বানানোর মধ্যে আসতে চাইছে না। এখন বর্তমান যারা মৃৎশিল্প রয়েছে তারাও বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি বলবে? দেখো, আমার তো যেহেতু এইসব ঠাকুর টুকুর বানাতে বেশ ভালো লাগে, কিন্তু যারা বলছে এই ব্যাপারে আমি বলতে চাই যে আস্তে আস্তে মৃৎশিল্পটা যেন শেষ না হয়। আস্তে আস্তে যারা করছো করো, কিন্তু যারা ছেড়ে দিচ্ছ ভাই, সত্যি বলবো ছেড়ো না। এই জিনিসটা যদি একবার শেষ হয়ে যায় না, আর কোনো দিন ফিরে পাবে না। এখন এআইয়ের যুগে দেখতে পাচ্ছ তোমরা যে এআই অনেক কিছুই করে দিচ্ছে, কিন্তু মৃৎশিল্প যেটা করতে পারবে সেটা এআই কিন্তু করতে পারবে না। এটাই হচ্ছে মৃৎশিল্প জিনিসটা। এমনই এআইও করতে পারবে না, এবং যারা শিখছো তোমরা তো করতে পারবে, কিন্তু এআই সেই জিনিসটা করে দেখাতে পারবে না। তোমার বয়স কত? আমার বয়স 17 বছর। তোমার বাড়ি কোথায়? শান্তিপুর বড় গোস্বামী পাড়া। কি নাম আর একবার? মেঘজিৎ হালদার। মেঘজিৎ মেঘজিৎ হালদার।
আচ্ছা, ছেলের এই ঠাকুর তৈরির প্রতি কবে থেকে শখ আর কিভাবে শুরু করলো, কি দেখছিলেন আপনি প্রথম? প্রথমত ওকে আমি যখন ইজেল আর্ট স্কুলে ভর্তি করি তখন ওর 2.5 বছর বয়স। তখন থেকে ওর মানে একটু আঁকার প্রতি একটু ন্যাক ছিল। দিয়ে ওখানে স্যারের কাছে শিখতে এমনি মাটি নিয়ে খেলা করতে করতে একদিন হট করে যখন ও ক্লাস 2-এ পড়ে একটা শিপ বানিয়ে ফেললো। হ্যাঁ, এইভাবে ন্যাক যে ঠিক আছে করো। তারপরে শিপ বানাতে তারপরে একদিন নটরাজ বানালো রাসের সময়। নটরাজ একদিকে করতে মানে ভার হয়ে গেল, পড়ে ভেঙে যাচ্ছে, কান্নাকাটি করছে। আমি বলছি ঠিক আছে এবার হয়নি, নেক্সট হবে, হ্যাঁ করো। এই করতে ও একদিন হট করে একটা সরস্বতী বানালো। সরস্বতী বানানোর পর সেই সরস্বতী আমি ঘরে পুজো করলাম। পুজো করার পর ও তারপরে আবার নেক্সট বছর আবার একটা সরস্বতী বানালো। এই করতে এখন এই 4 বছর ধরে দেখছি দুর্গা বানাচ্ছে। কতটা সময় দেয় পড়াশোনার পাশাপাশি? পড়াশোনা তো করে, কিন্তু পড়াশোনার থেকে বেশি ওর এই কাজটার উপরে সময়টা বেশি দেয়। আপনাদের পরিবারের তরফে কতটা হেল্প পাই, এই কাজটাকে উৎসাহ পাই? সত্যি কথা বলতে আমরাই বরঞ্চ বলি একটু পড়াশোনা কর, এগুলো করতে হবে না, কিন্তু ওর তো এর মধ্যেই ওর মনটা সবসময় পড়ে থাকে। আমরাই হয়তো বকাবকি করি যেটা এখন করতে হবে না। যেমন মাধ্যমিকের সময় খুব বকাবকি করেছি, এখন মাধ্যমিক পরীক্ষাটা করিস না, কিন্তু ও সেই সব বাদ দিয়ে মানে পড়াশোনাটা করতো কি খুব কম, কিন্তু এর প্রতি ওর ন্যাকটা বেশি। আপনার তরফ থেকে কি আপনারা চাইছেন যে যেটা করতে? হ্যাঁ, এখন ও যে বিষয়ে এগিয়ে যেতে চায়, হ্যাঁ আমি তো আর অন্যদিকে ওকে আনতে পারবো না। ওর মনটাই তো এর মধ্যে, কারণ ওর প্রতিভা এটাই, সেইটা আমি তো নষ্ট করতে পারবো না। হ্যাঁ, ও যদি চায় এটাতেই এগিয়ে যাবে। কি নাম আপনার? স্বাধীনতা হালদার। আপনার কি হয়? আমার ছেলে। জায়গাটার নাম কি? বড় গোস্বামী গোড়া, শান্তিপুর নদীয়া।